আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা দৃষ্টি অবনত রাখার 10টি উপকারিতা জানব ইনশাআল্লাহ। চোখ আল্লাহ তাআলার বিশাল নিয়ামত। এই নিয়ামতের অপব্যবহার হলে উভয় জগতে আছে বহু ক্ষতি। কুদৃষ্টি মানব হৃদয়ে প্রবৃত্তির বীজ বপন করে। চোখের যত্রতত্র ব্যবহার গুনাহের দ্বার উন্মোচিত করে দেয়। চোখকে বলা হয় অন্তরের আয়না। চোখ অবনত থাকলে অন্তর অবনত থাকবে। এই ভিডিওতে দৃষ্টি অবনত রাখার 10টি উপকারিতা নিয়ে আলোচনা করব। নম্বর 1, মহান আল্লাহ তাআলার আদেশ পালন। এর মধ্যে আছে মুমিনের সফলতা ও ব্যর্থতা। আল্লাহ তাআলা তার প্রিয় নবীর মাধ্যমে নারী পুরুষ সবাইকে আদেশ করেছেন, মুমিনদের বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। ঈমানদার নারীদের বলুন তারা যেন দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে। সূরা নূর আয়াত 30 থেকে 31। নম্বর 2, দৃষ্টি অবনত রাখলে অন্তর পবিত্র থাকে। চোখের হেফাজতের মাধ্যমে আত্মা পরিশুদ্ধ হয়। যে ব্যক্তি অশ্লীল ও হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ তাআলা তার অন্তর পরিশুদ্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, এতে তাদের জন্য খুব পবিত্রতা আছে। নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ তাআলা ভালোভাবেই অবগত। সূরা নূর আয়াত 30। নম্বর 3, ক্ষমা পাওয়ার মাধ্যম। দৃষ্টি অবনত রাখার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে গুনাহ মুক্ত করে দেন। ফজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরাফার দিন রাসূলের পেছনে ছিলাম। সেখানে এক যুবক নারীদের দিকে দৃষ্টি নিক্ষেপ করছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার চেহারা ঘুরিয়ে দিলেন এবং বললেন, হে ছেলে, এটি এমন একদিন, এই দিনে যারা দৃষ্টি অবনত রাখবে, মুখ এবং লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তাআলা তাদের ক্ষমা করে দেবেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 3042। নম্বর 4, দৃষ্টি অবনত রাখার দ্বারা জান্নাতে যাওয়ার পথ সহজ হয়ে যায়। উবাদা ইবনু সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পক্ষ থেকে আমাকে 6টি জামানত দাও, আমি তোমাদের জন্য জান্নাতের জামিন হব। যখন তোমরা কথা বলবে সত্য বলবে, যখন প্রতিশ্রুতি দেবে প্রতিশ্রুতি পালন করবে, যখন তোমাদের কাছে গচ্ছিত রাখা হবে তা পরিশোধ করবে, নিজের লজ্জাস্থান হেফাজত করবে, নিজ দৃষ্টি অবনত রাখবে, নিজের 2 হাত আয়াত্তে রাখবে। আল মুআজামুল কাবীর হাদিস নম্বর 8018। নম্বর 5, দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা এর চেয়ে উত্তম জিনিস দান করবেন। হাদিসে এসেছে, যখন তুমি আল্লাহর জন্য কোনো জিনিস বিসর্জন দেবে, আল্লাহ তাআলা এর চাইতে উত্তম বিনিময় দান করবেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 23776। নম্বর 6, দৃষ্টি অবনতকারী ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহ অবস্থায় ক্রন্দন থেকে নিষ্কৃতি লাভ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন প্রতিটি চোখ ক্রন্দন করবে, একমাত্র ওই চোখ যে নাকি হারাম থেকে নিজের দৃষ্টিকে হেফাজত রেখেছে, যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে এবং যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে। নম্বর 7, দৃষ্টি সংযুক্তকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জান্নাতের হুর দান করবেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি হারাম জিনিস থেকে নিজের দৃষ্টিকে হেফাজত করলো, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন সে যে হুর চাইবে তাকে তার বন্ধনে আবদ্ধ করে দিবেন। আর যে অন্যের ঘরে উকি দিল, কিয়ামতের দিন তাকে অন্ধ অবস্থায় হাসর করানো হবে। নম্বর 8, দৃষ্টি অবনতকারী ব্যক্তির অন্তর দুঃখ, কষ্ট ও দুশ্চিন্তা মুক্ত থাকে এবং অন্তরে অন্যরকম এক প্রশান্তি লাভ করে, কারণ সে চিরশত্রু প্রবৃত্তির সঙ্গে প্রতিনিয়ত যুদ্ধ করে তার দৃষ্টিকে হেফাজত রাখে। আল্লাহ তাআলা এ কারণে তার অন্তরকে আনন্দিত করে দেন। এ কারণে অনেকেই বলেছেন, গুনাহে লিপ্ত হওয়ার আনন্দ থেকে গুনাহ মুক্তির আনন্দ অনেক বেশি সুখকর। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দৃষ্টি কোনো স্ত্রীলোকের সৌন্দর্যের প্রতি প্রথমে পতিত হয়, অতঃপর দৃষ্টি সরিয়ে নেয়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে এমন ইবাদত দান করবেন যার মজা বা স্বাদ তার অন্তরে অনুভব করবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 22778। নম্বর 9, দৃষ্টি সংযতকারী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা এলেমের পথকে উন্মোচিত করে দেন, এর উপায় উপকরণ সহজ করে দেন এবং তাকে হিকমা দান করেন। আবুল হুসাইন ওয়াররাক রহমতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি হারাম থেকে দৃষ্টি অবনত রাখবে, আল্লাহ তাআলা তাকে এমন হিকমা দান করবেন যার দ্বারা সে সঠিক পথ খুঁজে পাবে। নম্বর 10, দৃষ্টি অবনতকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা দূরদর্শিতা ও অন্তর্দৃষ্টি দান করবেন। এর দ্বারা সে সত্য মিথ্যা ও ভালো মন্দের মাঝে পার্থক্য করতে পারবে।
লূত আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতের ঘটনা বর্ণনা করে আল্লাহ তাআলা দূরদর্শী লোকদের প্রশংসা করে বলেছেন, এতে অবশ্যই আল্লাহ তাআলার নিদর্শন রয়েছে সূক্ষ্মদর্শী চিন্তাশীল ব্যক্তিদের জন্য। সূরা হিজর আয়াত ৭৫। যে ব্যক্তি তার দৃষ্টিকে অবনত রাখবে, আল্লাহ তাআলা তাকে বুদ্ধিমত্তা ও দূরদৃষ্টি দান করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে দৃষ্টি সংযত রেখে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।